সম্পূর্ণ অন্যরকম একটা প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে মান নির্ণয় করো রুট ওভার অফ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান অতঃপর রুট ওভার অফ 70 ইন্টু 71 ইন্টু 72 ইন্টু 73 প্লাস ওয়ানের মান নির্ণয় করো। এই অঙ্কটা করার জন্য যে বিশেষ ট্রিকটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সেইটা দেখে নাও কিভাবে এটাকে সমাধান করব। প্রথমেই আমরা যেহেতু এটা রুট ওভারের মান বের করতে হবে, আমরা ভেতরটার আগে মান বের করে নিচ্ছি। প্রথমেই লিখে দিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান। এইটাকে আমরা ক্লাস 9-এ সমাধান করেছিলাম এইরকম টাইপের কিছু প্রশ্নের। দেখে নাও, এই যে চারখানা পদ দেওয়া আছে এখানে, চারখানা পদের মধ্যে আমরা কি চারটেকেই গুণ করে নেব তারপরে অঙ্কটা করব? না, এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করব না। অঙ্কটাকে করলে সেইভাবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল দুটো দুটো করে নিয়ে আমাদের গুণ করতে হবে। কোন দুটো নিয়ে গুণ করব? এটার সঙ্গে এটা গুণ করব, নাকি এটার সঙ্গে এটা গুণ করব, নাকি এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব? দেখে নাও প্রসেসটা কি আছে। আমরা দেখছি যে প্রত্যেকটাতে এক্সের সহগ কিন্তু সমান। দেখো এখানেও এক, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, তাহলে এক্স নিয়ে কোনো ঝামেলার কিছু নেই। এইবার তাহলে কি দেখতে হবে? দেখো খেয়াল করে, এখানে এক্স আছে অর্থাৎ এক্স প্লাস জিরো আছে, এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস টু আছে, এখানে এক্স প্লাস থ্রি আছে। তাহলে এক্স প্লাস জিরোর সঙ্গে যদি আমি এক্স প্লাস থ্রি গুণ করি তাহলে কি হবে? জিরো প্লাস থ্রি মানে হচ্ছে থ্রি, আবার ওয়ান প্লাস টু মানে হচ্ছে থ্রি। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এবং এটা গুণ করলে এবং এটা আর এটা গুণ করলে একটা শর্ত কিন্তু আমরা পাবো। দেখে নাও তাহলে গুণটা করছি ওইভাবে। তাহলে অতএব এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আর গুণ করছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়ান ইমপ্লাই, দেখো এই দুটোকে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, রেখে দিলাম গুণ করে। এটাকে গুণ করছি এক্স আর এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এক্স আর টু টু এক্স প্লাস প্লাসে প্লাস ওয়ান আর এক্স এক্স প্লাস প্লাসে প্লাস এক দুয়ে দুই প্লাস ওয়ান ছিল লিখে দিলাম। ইমপ্লাই দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তো থেকে গেল এখানে। এইখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার টু এক্স আর এক্স যোগ করলে কত হয়? থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান। তাহলে এই রাশিটা কিন্তু এখন আমরা পেলাম। তার মধ্যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানেও, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানেও। আমরা এইটাকে ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান এ। ঠিক আছে, তাহলে এই রাশিটাকে কী লেখা যাবে? অতএব এ ইন্টু এ প্লাস টু প্লাস ওয়ান, এটাকে সিম্পলিফিকেশন করলে লেখা যাবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু আর জিরো দেওয়ার দরকার নেই, কারণ যে জিরো ছিল না। তাহলে এই রাশিটার মান হলো এটা। এইটাকে কি লেখা যাবে? দেখো এইটাকে লেখা যাবে, দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি লিখছি? সাজিয়ে দিচ্ছি, চলো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার, এইভাবে লেখা যাবে। তাহলে এটাকে লেখা যাবে এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এখানে এ কত? এখানে এ হচ্ছে আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা পেলাম এই যে রাশিটা, এই রাশিটাকে লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার আকারে। এইবার এটার যদি বর্গমূল বের করতে বলে তাহলে কি শুধুমাত্র ওই স্কোয়ারটা উঠে যাবে। তাহলে এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, লিখে দিচ্ছি। এবার দেখো, তাহলে লিখছি অতএব root over of x into x plus 1 into x plus 2 into x plus 3 plus 1, এটার মান হলো root over of কত? x স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এটার যদি আমরা বর্গমূল করি, স্কোয়ারের বর্গমূল করলে স্কোয়ারটা উঠে যায়, তাহলে হয়ে যাচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এরপরে আমাদের মান বের করতে বলেছিল কার? দেখো এবার এরপরে মান বের করতে বলেছে এই রাশিটার। খেয়াল করে দেখো এখানে এক্স কত? 70, কারণ যে 70 যোগ 1 71, 70 যোগ 2 72, 70 যোগ 3 হচ্ছে 73। তাহলে এখানে এক্সের মান কত দেখতে পাচ্ছি আমরা? 70। তাহলে অতএব রুট ওভার অফ 70 ইন্টু 71 ইন্টু 72 ইন্টু 73 যোগ 1, এটার ভ্যালু কত হবে? দেখো এইখানে কিন্তু x মানে হচ্ছে 70, x মানে হচ্ছে 70, তাহলে এটা কি হবে? এটাকে লেখা যাবে তাহলে x স্কোয়ার অর্থাৎ 70 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু 70 যোগ 1। ঠিক আছে,
এইটাকে যদি আমরা করি তাহলে কি পাবো দেখো, 70-এর স্কোয়ার কত, 7-এর স্কোয়ার প্রথমে আগে করি, 7-এর স্কোয়ার 49, আর শূন্য একটা আছে, একটা শূন্যের স্কোয়ার মানে দুটো শূন্য হয়ে যাবে, যোগ 7-3 21, আর একটা শূন্য বসে গেল, যোগ 1। এইবার দেখো 1 0 আর 0 যোগ করলে 1, 1 0 0 যোগ করলে 1 হলো, 1 আর 0 যোগ করলে 1 হলো, 2 আর 9 যোগ করলে হলো 11-এর 1, হাতে থাকলো 1, 4 আর 1-এ 5। তাহলে উত্তর হলো 5111। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। এইরকম টাইপের ইন্টারেস্টিং অঙ্কগুলোর সমাধান জানতে হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।